আজকের রেসিপি হলো দই আমন্ড চিকেন। আর এটা করতে কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে লাগবে মাংস 250 গ্রাম, আর এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা সব দিয়ে ম্যারিনেট করা আছে। তাছাড়া লাগবে পেঁয়াজ আমন্ড আর 2টো কাঁচা লঙ্কা, কেন আমি অল্প পরিমাণে করব। আর রয়েছে দই। দই আর আমন্ড তো লাগবেই, কারণ এই রেসিপিটার নাম তো অলরেডি শুনেই নিয়েছেন। আর এটাকে ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি, সব কিছু দিয়ে বললামই তো আগে। তারপরে কি করলাম, সাদা তেল কড়াইতে গরম করে নিলাম। তেল যখন কড়াইতে গরম হয়ে আসবে তারপরে কি করব, তারপরে পেঁয়াজ আমন্ড আর কাঁচা লঙ্কাকে একটু লাল লাল করে ভেজে নেব, না হলে একটু কেমন লাগে না, তাই জন্য লাল করে ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দেবো ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কি করতে হবে চলুন দেখাচ্ছি কি করতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবো একটু হয়ে গেছে, তখন কি করব, এই যে পেস্টটা ঢেলে দেবো, যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ ভাজা আমন্ড আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এরকম যখন তেল ছেড়ে আসবে তখন কি করব, আর একটু ওই দই দিয়ে আর একটুখানি জল দিয়ে নেড়ে ওইটা দিয়ে দিলাম। আর আমার না সাদা সাদা মাংস একটু কেমন লাগে, তাই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর মিষ্টি যদি খান তাহলে পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন, আর নুন তো দেওয়াই ছিল। আর যদি আপনাদের মনে হয় যে আরও নুন দিতে হবে তাহলে আপনাদের পরিমাণ মতন আপনারা নুন আর চিনি দিয়ে দেবেন। আর দেখুন আমি তো করে নিয়েছি, মানে অলরেডি হয়েই গেছে মাংসটা। আর যদি চান যে একটু গ্রেভি খাবেন তাহলে আর একটু জল দিয়ে গ্রেভি তৈরি করে নেবেন, কোনো অসুবিধা নেই। আমি একটু গ্রেভি খাবো, তাই জন্য এইটার পরে কি করেছিলাম, একটু জল দিয়ে গ্রেভি তৈরি করে নিয়েছিলাম। আর এই যে পুরো কমপ্লিট হয়ে গেল দই আমন্ড চিকেন। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে? আর পারলে আপনারা বাড়িতে বানিয়ে খাওয়াবেন আর তারপরে আমাকে জানাবেন। রুটি দিয়ে